মৌপিয়া যারা আমি জেনারেলি এই ধরনের কথা বলি না, কিন্তু এরা যেহেতু সবাই পাবলিক লাইফে আছে, যে দুজন যে ভাই বোন এখন বলছে যে দেশ কিউ চুপ হ্যাঁ সরকার চোরি হো গিয়া, তারই ঠাকুমার একটা ইলেকশন ডিসমিসড হয়ে গেছিল, যার জন্য তারপরে সেই বাধ্য হয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছিল। আমি জাস্ট একটা চন্দনদা দুবার এটা করো না, তারপরে পাঁচবার কংগ্রেস ক্ষমতা এসেছে, এটা আমি শুধু বলে দিই। দিস ইজ নট ডান। আমি তোমার সময় একটা কথা বলি, সেকেন্ড টাইম ইউ আর ডুইং দিস। বলো প্লিজ। দেখো, প্রথমত রাহুল গান্ধী এই ধরনের অপটিক্স ভালোবাসে, বিভিন্ন রকম আজকে রাফায়েল নিয়ে কথা বললো, না বলতে হবে আবার তুমি ইন্টারাপ্ট করতে চাইলে আমার কিছু করার নেই। বারবার যেটা লজিক্যালি যদি ইলেকশন কমিশনকে জানানো হয়, ইলেকশন কমিশন তার একেবারে ডিজিটাইজড একটা স্টেটমেন্ট দেবে, এরা ভ্যালিড এরা ভ্যালিড নয়। এবার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্টেটের কথা বলছে সেই স্টেটে যদি এতগুলো 294 না কাদের ব্রাজিল মডেল হয়ে থাকে, সেই সময় যে সময় হয়েছিল সেই সময় সরকার কার ছিল? এখন তো আমরা আমাদের সরকার, কিন্তু মাই পয়েন্ট হিয়ার যে আজকে এতগুলো এতগুলো সরকার, এতগুলো পার্টি যখন পয়েন্ট আউট করছে, তার রেসপন্সে ইলেকশন কমিশনকে ঘিরে কোনো কোশ্চেন কোনোদিন উঠেছে? ইলেকশন কমিশনকে ঘিরে কখনো কোনো কোশ্চেন উঠেছে? 2003 যে আইনটা করা হয়েছে, শুধু পার্লামেন্টে বেশি সংখ্যক সদস্য ছিল বলে করতে পেরেছে। এটা হতে পারে নাকি 2:1 গণতন্ত্রের রক্ষা কবচ? হতে পারে কখনো? জ্ঞানেশ কুমার ইজ আ প্রোডাক্ট অফ বিজেপি। জ্ঞানেশ কুমার আন্ডারলাইন করছি, ইজ আ প্রোডাক্ট অফ বিজেপি, আর বিজেপি যার জন্য প্রোটেক্ট করতে এগিয়ে আসছে, এটা বাস্তব। আজকে গণতন্ত্রের বুনিয়াদটাই কোশ্চেনের মুখে। কেন গণতন্ত্রের বুনিয়াদ কোশ্চেনের মুখে? কারণ ওটা আমার গায়ে আরো বেশি লাগছে, দেশটা স্বাধীন আমরা করেছি, দেশকে গণতন্ত্র আমরা বসিয়েছি, আমরা বুনিয়াদ তৈরি করেছি গণতন্ত্রের। এই গণতন্ত্রকে ছিনতাই হতে দেওয়া যাবে না, আর দেবে না বলেই কথা বলছি। চন্দনদা থামতে বললে থামতে হবে।